আমরা বর্তমানে জানি যে জাপানে জনসংখ্যা কমে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে সেখানে কাজ করার। তো আজকে আমরা কথা বলবো জাপানে সম্পদ, প্রযুক্তি এবং পর্যাপ্ত পরিমাণে মানুষের জন্য কাজ থাকার পরেও তারা কেন সন্তান জন্ম দিচ্ছে না, অর্থাৎ তাদের জনসংখ্যার ঘনত্ব কমে আসতেছে এবং আমাদের বাংলাদেশে কর্মসংস্থান নেই, সম্পদ খুবই সীমিত হচ্ছে দিন দিন, কৃষি জমি কমে যাচ্ছে কারণ ঘনবসতি তৈরি হচ্ছে। তারপরেও যেন বাংলাদেশে তেমন একটি জনসংখ্যার ঘনত্ব কমে আসার নাম নেই, কিন্তু ঠিক উল্টোভাবে জাপানে এটি হচ্ছে। এর মূলত কারণ কি? তো আজকের বিষয় হলো জাপানের কেন জনসংখ্যার ঘনত্ব দিন দিন কমে যাচ্ছে এটি বিশ্লেষণ করা। তো আমরা যদি জাপানের জনসংখ্যা ঘনত্ব কমার কারণটি ব্যাখ্যা করতে যাই তাহলে তাদের সামাজিক, শিক্ষায় এই বিষয়গুলো চলে আসে। কারণ আমাদের দেশে একটি দম্পতি অর্থাৎ বাবা মা মনে করে আগে সন্তান জন্ম দেই, তারপর তাদের ভবিষ্যৎ তারা নিজেরাই গড়ে নেবে। অর্থাৎ তারা আধ্যাত্মিকভাবে একটি বিশ্বাস করে যে হয়তো সৃষ্টিকর্তাই তাদের দেখে রাখবে। ঠিক উল্টোভাবে জাপানি মানুষরা মনে করে যে সন্তান জন্ম দেওয়ার মানেই তাদের দেখাশোনা করা, তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্বই তাদের। এখানে তাদের একটি সন্তান জন্ম দেওয়ার মানে সেই সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যত পরিশ্রম সেই বাবা মাকেই করতে হয়। তারা জানে যে ভবিষ্যৎ গড়তে হলে কত কষ্ট। এই জন্য তারা মনে করে যে একটি সন্তান জন্ম দেওয়া মানে অনেক কাজ বেড়ে গেল, সেজন্য তারা বেশি সন্তান জন্ম দিচ্ছে না। এটি হলো মূলত একটি কারণ। সবচেয়ে বড় যে কারণটি সেটি শুনলে আপনি একটু অবাক হবেন। সবচেয়ে বাংলাদেশ এবং জাপানের সঙ্গে যে ঘনত্ব, জনসংখ্যা বাড়া এবং কমার যে মূল পার্থক্য সেটি হলো যে আমাদের বাংলাদেশে সন্তান মানেই বাবা মায়ের ভবিষ্যৎ। আপনি যদি চিন্তা করেন কোনো বাবা মা যদি তার সন্তান না থাকে তাহলে তাদের বৃদ্ধকালে খুবই কষ্টে দিন কাটাতে হয়। তাদের দেখভাল করার মতো আসলে ছেলে সন্তান না থাকলে আসলে কেউই থাকে না। ঠিক অন্যদিকে জাপানিজ সমাজে তারা ছেলে মেয়েদের আলাদা লাইফ থাকে এবং বৃদ্ধ হলে বাবা মা তারা নিজের অর্থায়নে নিজেরাই আসলে এই বিষয়টি দেখে তারা আসলে তাদের সন্তানের উপর তেমনটি ভরসা কিংবা দায়িত্ব এরকমের কিছুই রাখে না। তাদের নিজেদের দায়িত্ব নিজেরাই থাকে। মূলত এই জায়গাতেই আপনি যদি দেখেন জাপানিজরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের জন্য যে আর্থিক খরচ পণ্য এগুলো সরকারিভাবেই তাদের প্রদান করা হয়। কিন্তু অন্যদিকে আমাদের দেশে যারা সরকারি চাকরি করে শুধু তাদের জন্যই এই সুবিধাটা, কিন্তু অন্য সব যে মানুষগুলো আছে তাদের কিন্তু আসলে সন্তানের উপরেই সবচেয়ে বেশি ভরসা করে রাখতে হয়। কারণ তারা বৃদ্ধ হলে তাদের সমাজে বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিদিন কেনা দরকার টাকা দিয়ে, সেই টাকাটা আসলে তাদের সন্তানের থেকেই নিতে হয়, তাদের সন্তানের উপরেই নির্ভরশীল হয়ে থাকতে হয়। এই জন্য মূলত বাংলাদেশে এইরকমের একটি অবস্থা। আবার অন্যদিকে হলো এই একটি কারণের জন্য আরও একটি কারণ ওপেন হলো, যেটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের বাবা মা বা দম্পতিদের যখন মেয়ে সন্তান আসে তখন তারা ছেলে সন্তান নেওয়ার জন্য আরও একটি করে বাড়িয়ে বাড়িয়ে এখানে হয়তো 5 থেকে 7 জন 8 জন এভাবেও অনেক জায়গা দেখা যায় যে তারা সন্তান নিচ্ছে শুধুমাত্র একটি ছেলে সন্তান পাওয়ার আশায়। মূলত ছেলে সন্তান পাওয়ার মূল উদ্দেশ্যই হলো যখন তারা বৃদ্ধ হবে তখন ওই তার ছেলে যেন তাদের শেষ ভরসা হয়ে তাদের দেখভাল করে। কিন্তু জাপানে এই সমস্যাটির সম্মুখীন হতে হয় না বলে তারা সন্তান নিতে তেমন একটি আগ্রহ প্রকাশ করে না, এবং তাদের যদি মেয়ে সন্তান হয় তাহলেও তারা চেষ্টা করে না যে তারা ছেলে সন্তান নিবে। এরকমই করে তারা সন্তান তেমন একটি বাড়ায় না। তো আমি এই যে 2টি কারণ বলছি, এই 2টি কারণই আসলে আমাদের বাংলাদেশের জনসংখ্যা ঘনত্বের মূল কারণ এবং
জাপানের যে জনসংখ্যা কমে আসার সেটিরও এই কারণটি আসলে মূল। তো আমরা যদি খেয়াল করি আমাদের দেশে 60% কৃষি জমি আছে এবং 40% সেটি নদী খাল এবং আমরা বসবাস করি রাস্তাঘাটে, এই যে সামাজিক প্রকল্পগুলো এগুলো করে থাকি। তো এই ধরনের কৃষি যে জমিগুলো আমাদের আছে 60%, সেই 60% কৃষি জমি কিন্তু আমাদের দিন দিন কমে যাচ্ছে, কারণ জনসংখ্যার অনেক ঘনত্ব। আমাদের দিন দিন খুব ব্যাপক হারে জনসংখ্যা বেড়েই চলেছে। এটি আসলে আমাদের কমিয়ে আনা উচিত এবং কৃষি জমি সেভ করা উচিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, যে জাপানের জনসংখ্যা কেন কমে যাচ্ছে এবং বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, এই মূল কারণ ব্যাখ্যা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর মনে হয় যদি অন্য কাউকে জানানো উচিত তাহলে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।